আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। জাকারিয়া কামালকে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি তার যে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসার, তিনি বলেছেন সূরা কাউসারের আনহার এটা হচ্ছে ঝর্ণা, এটা কোনো নহর করা নয় বা কোরবানি করা নয়। তিনি কোরবানিটাকে সেখানে অস্বীকার করেছেন। আমি সেটা ডিকশনারি থেকে সেটাকে আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি যে আসলে এই জিনিসটা সলাৎ শব্দটা হচ্ছে যে সোয়াদ লাম ওয়াও সেটা হলো সলাৎ, আর সোয়াদ লাম ইয়া এটা হচ্ছে যুক্ত করা কিংবা প্রবেশ করানো, দগ্ধ করা, জাহান্নামে জ্বালানো, সেটা হচ্ছে সোয়াদ লাম ইয়া বাবে তাফিল থেকে, সেটা আমি সেখানে দেখিয়েছি। তো আরেকটা বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে কি বলে যে খোড়া প্রাণী দিয়ে বা অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি হবে না, সেটা কোথায় পেয়েছে আলেমরা? কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়া এই দেখছেন ত্রুটি, কোরবানির কথাই কোরআনে নাই, আবার ত্রুটির কথা কোন থেকে আসতেছে? আগে কোরবানির কথা থাকলে না ত্রুটির কথা আসতো? আসলে এটা আলেমরা হাদিস থেকে পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের সম্ভবত হাদিস নাম্বারটা হচ্ছে 3801 নাম্বার হাদিস। সেই হাদিসের মাঝে বলছেন আর বাউলা তুজজি ফিল আদাহি, যে চারটি বস্তু কোরবানির ক্ষেত্রে জায়েজ হবে না। এক নম্বর হচ্ছে আল আওরাউ আল বাইয়িনু আউরুহা, যার চোখ অন্ধ, আর অন্ধত্বটা সুস্পষ্ট। আর দুই নম্বর হচ্ছে আল মারিদাতু আল বাইয়িনু মারদুহা, এমন অসুস্থ প্রাণী যে অসুস্থতা প্রাণীর কারণে, অর্থাৎ সে কোরবানির স্থানে যাওয়া পর্যন্ত তার যাওয়ার ক্ষমতা নেই, খুব বেশি অসুস্থ, সেই প্রাণী দিয়ে কোরবানি হবে না। তিন নাম্বার হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু জলাউহা, যে খোড়া প্রাণী যে হাঁটতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সেই প্রাণী তার কোরবানির স্থান পর্যন্ত যেতে পারবে না, ওই প্রাণী দিয়েও কিন্তু কোরবানি হবে না। চার নাম্বার হচ্ছে আল কাসিরাতু আল্লাতি লা তুনকি, অর্থাৎ যে প্রাণীর হাড় ভাঙ্গা, ওই হাড় ভাঙ্গা প্রাণী হওয়ার কারণে সেই প্রাণী দিয়ে কোরবানি হবে না। এছাড়াও আরও অনেক বস্তু আছে যেগুলো কোরবানির ক্ষেত্রে শর্ত শরায়েত অন্যান্য হাদিস দ্বারা বা দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত হয়েছে। তো আমরা হাদিস থেকে প্রমাণ করছি যে এই চারটি প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। তো তিনি এটা অস্বীকার করেছেন। তিনি বলছেন কোন হাদিসে এসেছে, আমরা হাদিস আর দুই নাম্বার কথা হইতেছে ত্রুটি থাকলে কোরবানি হবে না, এটা কোন 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 হাদিসে আছে? আমরা হাদিস নাম্বারটা তাকে দেখালাম, তিনি অবশ্যই এটা মিলিয়ে দেখবেন এবং তার ভুলগুলোকে তিনি সংশোধন করবেন, আমরা সে আশা করছি। এবং ইসলামী আকীদার ক্ষেত্রে এবং তাফসীরের ক্ষেত্রে তিনি যে নীতিমালাগুলো গ্রহণ করবেন, যে নীতিমালাটা 1000 বছর আগের মুফাসসিরিনে কেরামরা গ্রহণ করেছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাফসীর করেছেন সেভাবে তারা তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম যে তাফসীর করেছেন তারা সেই তাফসীর করেছেন, আপনিও সেই তাফসীর করবেন, আমি সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।